গুড মর্নিং। আজকে আমাদের সিমলাতে সেকেন্ড দিন। আমরা এখান থেকে সাংলায় যাব। 7টায় ওয়েক আপ কল ছিল, তো আমরা এখন 7:15 হয়ে গেছে। তো আমাদের প্যাকিং হয়ে গেছে। সুলগ্না বাইরে চা খাচ্ছে, আর আমার যেহেতু স্লিপার্সটা নেই তাই আমি চাটা ঘরেই আনিয়েছি, মানে আমাকে দিয়েছে। এত ভালো এনারা, এত ভালো। তো আমাকে দাদা আপনার বাইরে যেতে হবে না, আমি ঘরে চা দিয়ে যাচ্ছি। তো আমি চাটা খাচ্ছি উইথ বিস্কিটস। তো চলুন, বাইরে সবাই চা খাচ্ছে, রেডি হয়ে গেছি, চলুন দেখা যাক। আর একটা খারাপ খবর শুনলাম, কলকাতা নাকি ভাসছে। সত্যি খুব খারাপ লাগছে যে আমরা এখানে রোদ দেখতে পাচ্ছি, বাট কলকাতা পুজো সময় সবাই জামা কাপড় পরবে, ঘুরবে। ভেরি প্যাথেটিক। চলুন, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চলুন দেখতে। মর্নিং তো হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরোবো। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়ান একটা ছবি তুলে নি। ফ্যান্টাস্টিক। তো আমরা দাঁড়িয়ে আছি, লাস্ট টাইম এই মালগুলো যাবে। অর্ধেক নেমে গেছে, আমরা 1, 2, 3, 4 জন পড়ে আছি। তো খুব ভালো ব্যবহার দাদাদের সাথে। दादा आपका शुभ नाम बोल दीजिए। अन्नू मिश्रा। बहुत बहुत अच्छा बिहेवियर इन लोगों का। এনাদের ব্যবহার এত ভালো যে আমাদের আবার আসতে ইচ্ছা করবে আর কি। তো এটা হচ্ছে হোটেল ডোগার, সেই বলা না? হ্যাঁ, হোটেল ডোগার। তো আপনারা যদি আসতে চান আসতে পারেন, যদি কন্ট্যাক্ট নাম্বার চান আমরা দিয়ে দেবো, ও যোগাযোগ করবেন। আর আমরা ওয়েট করছি আমাদের নেক্সট সাংলা যাওয়ার পথের জন্য। আমাদের গাড়ি আসবে, নিয়ে যাবে। চন্দ্রিমা गुड मॉर्निंग बोल, तू एखो बोलिस नहीं। चलो देखते থাকুন। शुभम जी, बहुत अच्छा लगा आपसे मिलकर। आप लोग का बिहेवियर बहुत अच्छा है। फिर आएंगे। सुजन, क्या नाम है? सुजन, सुजल या सुजन? सुजल, ओके। सुदत्ता, सुजल। দেখতে থাকুন, খুব ভালো এরা। আর এটা হচ্ছে হোটেল ডোগার, খুব সুন্দর। আর একদম ওই সামনে চার্চটা দেখছেন, তার একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে, মানে জাস্ট 5 মিনিটের মধ্যে আপনি মেলে পৌঁছে যেতে পারবেন। এই রাস্তা আমাদের যেখান থেকে পিক আপ পয়েন্ট, সেখানে আমরা এলাম। হোটেল সিটি ভিউ এর নিচে এখানে আমাদের গাড়ি আসবে, এখান থেকে নিয়ে যাবে। চন্দ্রিমা, সুলগ্না, তিন্নি সবাই এখানে আছে। আর মেবি এখান থেকে বোধহয় গাড়িগুলো আসবে, তাই তো? এখান থেকে আসবে না? আসছে। সুন্দর জায়গা। আর আমাদের মালগুলো দাদা নিয়ে আসছেন টেন্টে। এটা আমাদের গাড়ি, এতে মালগুলো যাবে, তারপর আমরা যাব। আরেকটাও গাড়ি আসবে বলছে আর কি। আমরা যাচ্ছি, অনুজ জি নিয়ে যাচ্ছে আমাদের। সেই নাম बोला ना? नहीं, अनुज नहीं, ओम प्रकाश। अरे अनुज जी मेरा, हम लोग का वो फोर्स का ड्राइवर है। तो ओम प्रकाश जी ले जा रहे हैं हमको। चंद्रिमा বসে আছে, এনজয় করছে সিমলা ট্রিপ। চলো, আমরা সাংলার দিকে যাচ্ছি। তো এখন সাংলা আমরা ভাই বোন লাস্টে যাচ্ছি একসাথে, বাকি সবাই চলে গেছে। আমাদের এখানে বাসে লোড হচ্ছে। शर्मा जी काम पे लग गए। आज क्या बारिश होने वाला है क्या, इसलिए ऊपर प्लास्टिक दे रहा है? बारिश तो नहीं होने वाला है, पर अपनी केयरिंग के लिए पहले लगा लेता हूँ। अच्छा, बढ़िया है। कल भी डर गया था। अच्छा बारिश हो गया, फिर क्या होगा? आप मुझे ही बोलोगे। বিভাস অলওয়েজ রেডি। এই 3টে বাকি আছে, শুধু পিছনে উঠবে। রমি এখানে ওরিয়েন্টেশন যা থাকে, ওরিয়েন্টেশন সেই ওরিয়েন্টেশন থাকে। হ্যাঁ, শুধু পিপলস ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। টুটুলা টুপি পরে আছে, সানগ্লাসও নিয়ে আছে, কিন্তু ইউজ করতে পারছে না সানগ্লাসটা। সূর্য ওঠেনি। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা লক্কর বাজার। ডান দিকে যেতে হবে, সামনে থেকে ডান দিকে লক্কর বাজার।
আমরা সিমলা থেকে বেরিয়ে এসেছি। সিমলাতে পুরো মেঘে ঢাকা ছিল, কিন্তু এখন কিন্তু মেঘটা কমেছে এবং রোদ উঠেছে। আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। আমরা উপরের দিকে যাচ্ছি, দেখুন রাস্তাও পরিষ্কার আছে, আর ওয়েদার হোপফুলি আমরা পরিষ্কারই পাবো। চলতে চলতে ফাগু চলে এলাম, ফাগুতে আছি, ক্রস করছি। তো রোদ আছে এখনো মেঘ করেনি। আর দাদিক বাদিক যা বিউটি দেখতে পাচ্ছি, যা প্রকৃতির দৃশ্য, ধন্যবাদ। আমরা গিয়ে আরো কিছু সারপ্রাইজ দেখতে পাবো, দেখতে থাকুন, চোখ রাখুন। আমরা জাস্ট ফাগুটা ক্রস করেই দাঁড়ালাম একটু চাটা খাওয়া বলে, এই দোকানটায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে হ্যাঁ, তো এখানে আমরা দাঁড়িয়েছি। কি ধাবা? আচ্ছা, এটা হচ্ছে শুভম ধাবা অ্যান্ড হোমস্টে। এখানে আমরা দাঁড়িয়েছি চাটা খাবো বলে। মেবি ব্রেকফাস্টটাও করতে পারি, দেখা যাক কে কি বলে। জাস্ট এটা ফাগুটা ক্রস করেই, ফাগুর আশেপাশেই আছি, ঠিক আছে? আর দেখতে থাকুন। আমি হোটেলের পিছন দিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গিয়ে দেখাচ্ছি। সেখানে অনেক কিছু পাওয়া যায়, শীতের জিনিসপত্র। এখানে বসবার জায়গা, খাওয়ার জায়গা, ঠিক আছে। একটা ভিউ পয়েন্ট আছে, ভিউটা দেখুন শুধু। ম্যাগি খাবো ভাবছি আমরা, বা কেউ পরোটা খেতে হবে। তুমি কি পরোটা খাবে না ম্যাগি খাবে? ম্যাগিটাই বেটার না, সবাই ম্যাগি বলছে। বিভাসদা কোথায়? ওইদিকে গেছে। সবাই কি ম্যাগি? তিনি ম্যাগি? খাবার দিয়ে দিয়েছে, হচ্ছে টোস্ট আর আমাদের ম্যাগি। সুস্মিত ম্যাগি খাচ্ছে, গুড়িয়াও ম্যাগি নিয়েছে, তাই তো গুড়িয়া? হ্যাঁ, আরে আমার 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 দিদিভাইরা খাচ্ছে আলু বড়া। কি কি আছে সাথে? গুড। আমার ম্যাগি। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি, যেতে হবে অনেকটা সময় লাগবে, তাই যত তাড়াতাড়ি বেরোনো যায় তত তাড়াতাড়ি ভালো আর কি। অনুজি রেডি? এই কিন্তু সুন্দর শুয়ে আছে, আমাদের এসে ওয়েলকাম করেছিল প্রথম। এখন আমরা উঠবো, এখন রমি লাস্টে উঠবে কারণ ওকে সামনে বসতে হচ্ছে। আজ কন্ডাক্টর টিকিট চেক করেছো? চল
আমরা सांगलार पथे जाबो अनुज जी हम लोग को ले जाएंगे ठीक है अरे मेरा जगह कहाँ गया শরীর খারাপ কিন্তু কাল এত জ্বর হচ্ছিল আমি আবার বললাম কি বলবো তুমি তো গেলে না আমাদের বলে এলো বাপি আছে একটু দেখো হ্যাঁ বাপি আছে দেখো না কেমন একটা এমন করলো বাবা এরকম করলো কেন এরকম তো করে না অন্য সময় কি জানি তারপর ট্রেনে উঠে দেখি হাফ প্যান্ট পরে ছেঁড়া গেঞ্জি পরে তোমার উপর ট্রেনে উঠেছি পুলিশ মতো দেখেছি না একদম সব আপেল গাছ নেট দেওয়া গুলো এগুলো সব নেট দেওয়া আপেল গাছ আপেল হয়ে আছে আপেল দেখো লাল সবুজ সব আপেল লেগে আছে নাশপাতিও আছে পেয়ারা আছে সব আছে এখানে আপেল সব দেখছেন সব আপেল প্যাক করা আপেলের এখানে একটা স্টোর রুম আছে মনে হচ্ছে এটা আপেলের গোডাউন দেখুন জ্যাকো ট্রেডার্স সমস্ত আপেল এখানে স্টোর দেখুন শুধু আপেলের গাড়ি দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ সে তো অবশ্যই সব দেখতে পাচ্ছি ওই জন্য ক্যামেরায় তুলে রাখছি আমরা মাতিয়ানা ক্রস করছি আর যেদিকেই দেখাচ্ছি শুধু আপেল ক্ষেত দেখতে থাকুন নারকান্ডা বাজার ক্রস করছি আমরা এখন রাস্তা কি অবস্থা দেখুন ভেঙে এদিকে গাছগুলো দেখুন ভেঙে ভেঙে পড়েছে কেটে তাও পরিষ্কার হচ্ছে কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ মানে অনেক খারাপ ছিল এখন অনেকটাই ভালো হয়েছে গাড়ি চলাচলের মধ্যে কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে দেখুন আমরা একটু নামলাম নেমে হাত পা ছাড়িয়ে নিলাম কিন্তু ভিউটা কি সুন্দর দেখুন কি সুন্দর ভিউটা দেখুন পাহাড় দেখুন এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে জ্যামও হয়ে আছে ল্যান্ডস্লাইডটা যেটা হচ্ছে ওটা ক্লিয়ার করছে রাস্তা ঠিক আছে মেবি মনে হচ্ছে কিন্তু ওই যেহেতু ক্লিয়ার হচ্ছে তাই জন্য একটু জ্যাম হয়ে গেছে আর কি সামনে জ্যাম আছে সবাই টিভিতে দেখেছেন আমরা একদম দেখাচ্ছি আলটিমেট কি হয়েছে আরো দেখাতে থাকবো দেখতে থাকুন সঙ্গে থাকুন मैं आगे आपको ड्रॉप करता हूँ। अच्छा। राइट की तरफ ढाबा है। ठीक है। बढ़िया ढाबा है, खाना वाना।
आपको मतलब रिपेयर करवाना पड़ेगा कुछ क्रॉस की आवाज आ रही थी ना। শোভা রেস্টুরেন্ট, এখানে আমাদের আজকে লাঞ্চ হবে। এটা রামপুরের কাছাকাছি, বা রামপুরটা জাস্ট রামপুরেই আর কি। এই যে আমার মিসেস আর আমি আর বাকি টিম সামনে এগিয়ে গেছে, আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো গাড়িটা একটু ডিস্টার্ব করছে, তো গাড়িটা সারিয়ে নেবে, এর মধ্যে আমরা লাঞ্চটা করে নেবো। চলুন দেখতে থাকুন। অসাধারণ সিনিক বিউটি দাদা, কিন্তু রাস্তা মাঝে মধ্যে ল্যান্ডস্লাইড হয়ে যা হয়েছে খারাপ লাগে দেখতে। তবু আমরা এখনো কোনো প্রবলেমের মধ্যে পড়িনি। চলুন দেখতে থাকুন, লাঞ্চ করব। আমরা সবার আবার ভেতরে ঢুকছি, অনেকগুলো সিঁড়ি, পাশে দোকানও আছে। এই যে শোভা ধাবা, চলো আমরা শোভা বাড়াই। শোভা ধাবার সব জায়গা নিয়ে নিয়েছে মোটামুটি। এসি চলছে, প্রচন্ড গরম বাইরে, পুরো কলকাতার মতো গরম। আমাদেরও দুটো বলেছে তো। एक डाल ले जा सकते हैं आप, एक डाल ले जाइए, एक डाल ले जाइए। ठीक है ठीक है, एक डाल ले जाइए, नहीं लगेगा। ডাল দিয়েছে আমাদের, আলু জিরা দিয়েছে, স্যালাড দিয়েছে আর রাইস। ওরা খাচ্ছে আপাতত শশা, তাই তো? ওরা আপাতত শশা খাচ্ছে। ওরা অর্ডার দিয়েছে, শশায় অর্ডার দিয়েছিস? অসম্ভব, ভুলেই গেছে। এতক্ষণ পরে অর্ডার খাবার এলে মনে থাকে নাকি। আর ওখানে দিদিভাইদেরও খাবার চলে এসছে। দিদিভাই তোমরা কি অর্ডার দিয়েছিলে? রুটি আলু জিরা দই। রুটি আলু জিরা দই চলে এসছে, আমাদেরও আলু জিরা চলে এসছে। ডাল ওখানে, রাইস। এটা বাটার নান না বাটার রুটি? বাটার রুটি। দিওয়াজ দাদের। চলো খাওয়া শুরু করো। শেষকালে রমিদের রুটি এলো বাবা, বহু প্রতীক্ষায় অবশেষে রুটি এলো। আর ডিস্ট্রিবিউশন করছে গুড়িয়া, বেটার মধুরিমা। আচ্ছা গুড়িয়া। আর এই যে সামনে বসে আছে তিন্নি, ওর হচ্ছে জিরা রাইস। এটার সঙ্গে কিছু খাচ্ছ না? সাইড ডিশ? এইটাই সাইড ডিশ। আমরা লাঞ্চ করে অনেকটা বেরিয়ে এলাম, মানে এগিয়ে এসছি অনেকটা। আর রামপুর ক্রস করে যাবো কোথায়? রামপুরে আছি এখনো আছি। তো সবাই খেয়ে দিয়ে মোটা সোটা হয়ে গেছে। চোখ বন্ধ করবে না কেউ, কিন্তু চোখ বন্ধ করবে না, মিস হয়ে যাবে অনেক কিছু। এই যে সুলগ্না, কে 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 সাংবাদিক কে কে? আমি তো তুলে দেখছি। সবাই এখন মুডে আছে, দেখা যাক, দেখতে থাকুন, আরো ভালো ভালো ভিউ আসছে। শতদ্রু নদীটা নিচ দিয়ে যাচ্ছে আর আমরা পাশ দিয়ে যাচ্ছি। আর পাহাড়টা দেখুন, সামনের পাহাড়টা হচ্ছে কুল্লু ডিস্ট্রিক্টে পড়ে। আর আমরা যে এখন আছি হচ্ছে সিমলা ডিস্ট্রিক্টে। এই লোকটা পাথরগুলো ফেলার চেষ্টা করছে, মানে কোনো একটা পাথর পড়তে পারে কারোর গায়ে, তো ওটাকে আগে থেকে উঠে ফেলে দেওয়ার চেষ্টা করছে যাতে কারোর গায়ে না পড়ে। তার জন্যই আমাদের জ্যাম। এই যে দেখুন আস্তে আস্তে পড়ছে পাথরগুলো। ভেঙে পড়ছে পাথরগুলো, এইখান থেকে পড়ছে, স্লাইড ভেঙে পড়ছে, তাই এরা ঠিক করার চেষ্টা করছে। আরে ভাই, মনে হয় রাস্তা দেখুন, রাস্তাটা দেখুন কি অবস্থা, স্লাইডের রাস্তা কি অবস্থা হয়েছে।
এখানে আর পিচের রাস্তা নেই, পুরো ভাঙাচোর রাস্তা। এই খারাপ রাস্তা শুরু। রাস্তা শুরু। আমাদের একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা রয়েছে। এই বাড়িটা ভেঙে পড়ে গেছে পুরো। দেখুন কি অবস্থা, কত বড় পাথরটা পড়েছে এখানে। ऊपर से आया पत्थर, ऊपर से पत्थर आया, देखिए ऊपर থেকে এসে পড়েছে। ওই উপর থেকে পাথরটা এসেছে फ्री पे जी সেখানে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্নর গেট, ন্যাচারাল টানেল যেটাকে বলে। তাই দেখুন কিভাবে সৃষ্টি হয়েছে। দিদিভাইরা ওখানে একটু ছবি তুলছে, আর আমি একটু ওই গুহাটার ভেতরটা দেখাচ্ছি। কিন্নর গেট, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি। দেখুন, আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যায়, বাট যদি এসে দেখতে পারেন তাহলে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা ছবি তুললাম কিন্নর গেটের। টুটুলদাও ছবি তুলে তুলে ওদের জীবনের সেরা অনেক সবচেয়ে বেশি ছবি তুললে এখানে। দেখুন এটা গেটটা, কিন্নর গেটটা। আর আমি এই দিকটা একটু দেখাই। দেখুন ওই উপর থেকে জল পড়ছে, রিজার্ভার ওই জল নিচে এসে এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। পাথরগুলো দেখুন, প্রকৃতি যে কত বড় আর্টিস্ট, এটা না দেখলে মনে হবে না। আমরা একটু এখানে নামলাম, নারায়ণা মাতার মন্দির। এখানে সবাই পুজো দেয়, দিয়ে তারপরে এগিয়ে যায়। আমি জাস্ট দেখাচ্ছি পুজোটা দেবো এখানে। এই নারায়ণা মাতার মন্দির। নারায়ণা মাতা, আমরা এখানে পুজো দিলাম। পুজো দিয়ে এবার গাড়িতে উঠবো। তো এই মন্দিরটা নিয়ে খুব জাগ্রত। তো দেখুন, এখানে জুতো পরে ওঠা বোধহয় বারণ।
আমার মনে হচ্ছে না, নিচে ড্যামটা আর এই ল্যান্ডস্লাইড পয়েন্ট এটা, এই যে ড্যামটা নাথপা ড্যাম। ড্যাম JSW करचम। পাথর পড়েছে কত বড় পাথরটা পড়েছে। নাথপা ড্যাম, এটাও একটা স্লাইড পয়েন্ট, এখানেও স্লাইড হয়, ল্যান্ডস্লাইড হয়। কিন্নর কৈলাস দেখলাম, অসাধারণ, মানে শুরুটা দেখলাম, জাস্ট স্টার্টিংটা দেখলাম, মানে এটা ট্রেলার ছিল, বিভাসদার কথা, এটা ট্রেলার ছিল। কল্পতে গিয়ে আমরা ফুল দেখবো, মানে পিকচার এখনো বাকি আছে, মানে আর এটা দিদিভাই আমাদের দেখিয়েছে, কিন্তু এক্সাইটেড হয়ে দিদিভাই চিৎকার করে উঠেছে। এটা কিন্তু অসাধারণ, পুরো সোনা সোনা সোনা, সানসেটটা সময়ে সোনা। আরো দেখাবো, দেখতে দেখো। এটা এলো তাপরি। এই ব্রিজটাতে একটা একটা করে গাড়ি যাবে, ওই সামনে গাড়ি ক্রস করবে, তারপরে এই গাড়ি যাবে। करचम ড্যাম সবচেয়ে পুরনো এবং सबसे बड़ो, ताई तो सबसे पहला, सबसे पुराना, सबसे बड़ा, सबसे पहला, सबसे पुराना। किन्नर कैलाश माउंटेन, এই কিন্নর কৈলাস এখান দিয়ে শতদ্র এখান দিয়ে আসে নদীটা। আমরা যখন কিন্নর কৈলাসটা দেখলাম ওখান থেকে একটু আগেই, এই কারচম বাঁধের ওখানটাই, তার সামনে দিয়ে যেটা গেছে ওটা হচ্ছে পাসপা নদী, সঙ্গমস্থল হচ্ছে ওটা, শতদ্র আর পাসপা নদীর সঙ্গমস্থল। তো আমরা এখন মানে ডেস্টিনেশনে চলে এসেছি প্রায়, দেখুন কোথায় গিয়ে থাকছি দেখাচ্ছি। এবার আমরা খারাপ রাস্তায় পড়লাম, আরো 1 ঘন্টা আগে বেরোনো। খারাপ রাস্তা শুরু, পাসপা নদীও পেলাম আর আমরা খারাপ রাস্তাও পেলাম, তাই তো। আমরা কষ্ট করে পৌঁছালাম, আমি দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে পৌঁছালাম। আগে
পৌঁছে গেছি, জায়গাটা দেখিয়ে দিই। এটা ড্যামটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর রুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম। এখানে একটা শোয়ার জায়গা আছে, হ্যাঁ একটা বেড। আর বেডের একটা স্পেশাল জিনিস দেখাই, এটা ওয়ার্মার আছে, বেড ওয়ার্মার আছে। আর এটা একটা টেন্ট, কিন্তু ফ্যান্টাস্টিক টেন্ট। আর এইখানটা হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড়, যা যা দরকার সব এমিনিটিস আছে। বেশ বড় টয়লেটটা দেখিয়ে দিলাম আমি। টেন্টের মধ্যে আছি আমরা। এটা একটা টেন্ট, এটা কাভার্ড, এর মধ্যে কম্বল আছে যদি লাগে কারোর এক্সট্রা। আর নিচে এখানেও কম্বল আছে। আর টেন্টের ভেতরটাও দেখিয়ে দিই, নিচে কার্পেট পাতা আছে। এটা একটা বেডের জন্য। আর এটা বেসিক্যালি 3 বেডরুম। আর এটা 2টো বেড, মানে 2জন শোয়ার বেড। আর এখানে কেটলি, চায়ের যা যা লাগে সবই আছে, কাপ, গ্লাস, জল, এভরিথিং ইজ দেয়ার, যা যা লাগবে। এটা পুরো টেন্ট। জাস্ট দেখিয়ে দিচ্ছি, তো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। আর এটা হচ্ছে ড্যামটা, আমরা জাস্ট ড্যামের পাশে, এই যে ড্যামটা। আর এটা হচ্ছে এই যে বারান্দায় বসে আছে সবাই, এসছি সবে আমরা। আর এটা হচ্ছে বাগানটা, সুন্দর। আমি সকালবেলা আরো ভালো করে দেখাবো। এটা সাংলা এটা হচ্ছে কামরু রিভার সাইড ক্যাম্প। আমি সকালে আরো ভালো করে দেখাবো, দেখতে থাকুন। এসে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে টেন্টে বসলাম। আর সুলগ্নাও বসেছে, চা খাচ্ছি। এই চায়ের সিপটা সারাদিনের ক্লান্তির পর একদম সাংঘাতিক, মানে এটা পয়সা দিয়ে কেনা যাবে না। আর আমি তো ব্ল্যাক টি খাই, ব্ল্যাক টি খাচ্ছি। আর সুলগ্নাও ব্ল্যাক টি খাচ্ছে। আর এসে স্নান করে ফেললাম, স্নানটা করে পুরো ক্লান্তি চলে গেছে। চাটা এখনো শেষ হয়নি, করেই আর জায়গাটা এত অসাধারণ, আমি দেখাবো আপনাকে। রাত্রিবেলা তো বুঝতে পারবেন না, আমি সকালে আপনাদের দেখাবো। দেখে কমেন্ট অবশ্যই করবেন কেমন জায়গাটা, ঠিক আছে? দেখতে থাকুন। এটা এখানে আমরা আছি, এটা হচ্ছে কামরু রিভার সাইড হোমস্টে, ঠিক আছে? দেখুন, আমি সব ডিটেলস দেব, যদি আপনাদের লাগে নিশ্চয়ই দেব। দেখতে থাকুন। সিপ দিচ্ছে দেখুন সুলগ্না। বাইরে সবাই বসে আছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর আমরা একটু বেরোলাম, তো আনছেও। তো আমাদের পেঁয়াজ পাকোড়া এখানে আছে। আর এখানে আসরটা বসেছে আর কি, পাকোড়ার আসর বসেছে। আর দেখিয়ে দি কে কে আছে। এটা তো দেখি, এটা আমার বোন চন্দ্রিমা। ওকে, পকোড়াটা খাওয়া শেষ হয়ে যাচ্ছে, দারুণ হয়েছে পকোড়া। ওকে, এই রে। এখানে বিবাস দা, আমার গিন্নি, টুটুল দা, শাশুড়ি মা, জিনা, আই বর্দি ভাই, দিদি ভাই কোথায় গেল? আরে দেখি দেখি মুখখান। সুন্দর একটা পাকোড়া নিতে পারি আমি, নিয়ে আবার একটু ওদিকে গুলো ঘুরে আসি। আর আমি একটু জায়গাটা দেখিয়ে দিই, কারণ আমি দেখাতে পারিনি, কারণ তখন আমার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেছিল। সুন্দর, এখানে পরপর পরপর লাইন দিয়ে টেন্ট রয়েছে। আর সুন্দর একটা গ্রাউন্ড। আর ড্যামটা রয়েছে ওখানটায়, আমি একটু দেখাচ্ছি। সকালবেলা আরো ভালো করে দেখাবো। এখানেও টেন্ট রয়েছে। এটা মেন হাউসটা, টেন্ট।
ড্যামটা, এটা সকালবেলা আরো ভালো দেখা যাবে। এখন আমি যতটুকু দেখাতে পারছি দেখালাম। আর ওখানে সবার সাথে আড্ডা বসে গেছে, আমি আড্ডাতে যাচ্ছি। আপেল বাগানটা সামনের দিকটা আছে। আমার মোবাইলে ব্যাটারিটা শেষ হয়ে যাবে, আমি ওগুলো দেখাতে পারিনি, আমি দেখিয়ে দেবো সকালবেলাটা। আর এই লাইন দিয়ে ট্রেনগুলো, আমরা যে কটায় আলো জ্বলছে সে কটাতে আমরা আছি। এই যে মেয়েরা এখানে বসেছে, সুন্দর সব বসেছে এখানে। চলুন দেখতে থাকুন। আরে বাবা, আরে বাবা, আমরা পকোড়া খাচ্ছি, আপনারা দেখুন। ওকে, খেতে থাকুন। কই দেখা পকোড়া কি করে খাস? চন্দ্রিমা দেখা পকোড়া। সব মাথা খারাপ হয়ে গেছে খুব জার্নি করে। 10 ঘন্টা ট্রেন লেট করেছে, 3 দিন ধরে ট্রেনে ছিলাম প্রায়। তারপর 12 ঘন্টা গাড়িতে জার্নি করে এসেছি। যেখানে এসেছি মন ভরে গেছে, কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। অসম। যাই হোক, এটা আমাদের টেন্ট। আমাদের টেন্ট আমি প্রথমে দেখিয়ে নিয়েছি। আর জাস্ট আমাদের টেন্টের পাশেই ড্যামটা রয়েছে, আর সবাই ওখানে বসেছে। আমাদের খেতে ডাকছে, আমরা খেতে যাব। সন্ধ্যাবেলা আড্ডা হয়ে গেছে, তো খাবার ডাক পড়েছে। 10টা বেজে গেছে। আর যত রাত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে, ঠান্ডা তত বাড়ছে। দেখুন, কিছু ছবি টবি তোলা হলো, এখন আমরা খেতে যাবো। এই আমরা উঠছি সিঁড়ি দিয়ে। ডিনার টাইম, আমরা খেতে যাব। সুন্দর খাবার জায়গায় চলে এসেছি আমরা। আর খাওয়াটা একটু দেখিয়ে দিই। এটা চিকেন, এটা পনির, মিক্স ভেজ, ডাল মাখানি, পাপড়, স্যালাড, জিরা রাইস আর রুটি। পুরো অসাধারণ। চিকেন মশলা, বর্দি ভাই শুরু করে দিয়েছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর ওদিকে চন্দ্রিমা ব্লগ করছে। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর যত রাত বাড়ছে ঠান্ডা তত বাড়ছে। পাঁপড়গুলো দেখুন একবার, জাস্ট চকচকে ব্যাপার। আমার খাবার খাবার কেমন লাগছে? হ্যাঁ, দারুণ হয়েছে। তুমি কিছু বলতে চাইছো? আইটেমগুলো কি খাচ্ছ? চিকেন ভালো, একদম ছোট ছোট নরম নরম গরম গরম। সত্যি সত্যি এটা পুরো বিভাসদার ক্রেডিট। এত সুন্দর জায়গা আমাদের নিয়ে এসছে এবং এত ভালো খাবার দাবার রাত্রিবেলা। বাবু বলো, তোমার পনির খেয়েছো? আমাকে বিভাসদা একটা পনির খেতে বললো, খেলাম। চন্দ্রিমা বললো অসাধারণ খেতে। আমি খাই না বেশি, তাও। বর্দি ভাই, তিন্নি কোরিয়ান, ইন্দো কোরিয়ান। আমি তোমার বউয়ের পনির খেয়েছি। সত্যি পুরো ফ্যামিলিকে একসাথে এই একই টেবিলে। আচ্ছা, আমি একটা কথা জাস্ট বলবো, সাথে বসে খাওয়ার এই আনন্দটা কিন্তু আমরা সবসময় পাই না। সবাই সবার জায়গায় কাজে চলে যাই, কিন্তু এই যে আমরা একসাথে খাচ্ছি, এটা কিন্তু একম এবং অদ্বিতীয়ম। একদম না, একদমই না। আমাদের ডিনারের শেষ পাতে হট গোলাপ জামুন। তো গোলাপ জামুনটা আমি এখন খাচ্ছি। আমি একটা জিনিস বলবো, দেখুন, অসাধারণ। এবং অসাধারণটা কেন বলি, গোলাপ জামুন স্বাদ একই রকম সব জায়গাতে। দুটো কারণ, একটা হচ্ছে গরম, দ্বিতীয় কারণ দিদিভাই বলেছে এখানে গোলাপ জামুনের রসটাতে একটু লেবু চিপে খেতে। তো আমি বলছি লেবু চিপে চিপে গোলাপ জামুনের রস খান। যেভাবে খেয়েছেন গোলাপ জামুন একটু ডিফারেন্টলি মনে রাখবেন। চলো আমি খেতে দিই।
এখানে বিভাসদা, রমি আর টুলদা আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়া সবাই বলো রাত্রিবেলা খুব ভালো দেয় অ্যারেঞ্জমেন্ট, না আর কি চাই বলো তো? এর জন্য পুরো বিভাসদা কিন্তু পুরো ক্রেডিটের দাবিদার। ওসব বলো না। রিসার্চ করে আমাকে অপশন তিনটে ছিল, বাসপা অ্যাডভেঞ্চার ক্যাম্প যেটা তোকে পাঠিয়েছিলাম, একটা হচ্ছে বাঞ্জারা ক্যাম্প, আর এইটা প্রেফার করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পিঙ্কি। ওকে, পিঙ্কি এই ভিডিওটা আপলোড করেছিল সপ্তর্ষির, আমার ভালো লেগেছে। বর্ধে বললো পিঙ্কি এই জায়গায় থাকার জন্য একবার আমাকে বলেছিল এখানে থাকতে পারলে, বলেছি সম্ভবত সামথিং, হ্যাঁ অসাধারণ জায়গা উইথ আপেল অর্চিড। তাহলে ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট। না কিন্তু তুমি যে আমাদের এখানে এনে রেখেছো, আমরা তো সেটাই বলবো। তুমিও তো রিসার্চ করছো এর উপরে, না এলে আমার এখানে আসা হতো না। না সেটা অন্য কথা, বাট তুমি এসছো বলে আমাদের আসা হয়েছে, যাই হোক, তাই না? বল চন্দ্রিমা, বিভাসদা যতই বলুক, বিভাসদা না আনলে, বিভাসদা না টানলে আমরা আসতে পারতাম। আরো দুজন ভদ্রলোকের কথা না বললে নয়, ওকে আমি অবশ্য রাখিনি এর মধ্যে, কারণ ও তো সব রকম ব্যাপারই অভ্যস্ত। ও তো করতেই থাকে, মানে আমাদের গুড়িয়ার কথা বলছো তো, ও ট্রাভেলার। মানে আপেল বাগানে থাকার জন্য আরো দুজন আমার খুব খুব ক্লোজেস্ট দুজন ভদ্রমহিলা বলেছিল যে এরকম একটা অ্যাম্বুলেন্স থাকতে পারলে দারুণ হতো। আমি দেখলাম যে সব মিলে যখন যাচ্ছে তার অসুবিধা কি আছে। একদম একদম, আমি অফার দিলাম, আমাকে এটা চাই, আমার তুমি বলো কি দিতে হবে। ঠিক আছে চলো। না ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বিভাসদা, ফ্যান্টাস্টিক। ওকে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো আমরা এখানে বেশ এনজয় করছি সবাই মিলে। আর জাস্ট ঘরে মানে টেন্টে ঢোকার আগে জাস্ট আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি, মানে ছাড়তে ইচ্ছা করছে না, জায়গাটা এত সুন্দর জায়গা। তো আমাদের যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে বা এই সিরিজটা যদি আপনাদের ভালো লাগে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং দেখতে থাকুন। আরো ভালো ভালো ছবি, আরো ভালো ভালো ভিডিও দিতে থাকবো। তো আমি, আমার বোন, এখানে গুড়িয়া, রমি মানে সরি সুস্মিত, সবাই রয়েছে। সবাই প্লিজ এদিকে একবার তাকিয়ে গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সুস্মিত গুড নাইট, গুড নাইট। চলুন দেখতে থাকুন আর আমাদের ব্লগ আশা করি ভালো লাগছে আপনাদের। দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আর সাবধানে থাকুন। চলুন টাটা।